শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছ ভাপা করবো, ইলিশ মাছ ভাপা করবো সেই জন্য এখানে নিয়েছি। তখন কারেন্ট চলে গেছিলো তো দেখাতে পারিনি। এখানে নিয়েছি 3 চামচ চাল মগজ, আর নিয়েছি এই মুটকি দিয়ে 1 মুটকি, এই যে এরকম 1 মুটকি পোস্ত নিয়েছিলাম, আর নিয়েছি 2 চামচ এই যে এরকম 2 চামচ সর্ষে গুঁড়ো নিয়েছিলাম। এখন আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার একসাথে পেস্ট করে নেব। আমি আরও একটু পোস্ত দিয়ে দিলাম। এবার এই কাঁচা লঙ্কা নিয়েছি এখানে 15-16টা। আমরা একটু ঝাল বেশি খাই। এখানে আমি একটু 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে। মাছটাকে আমি লবণ আর তেল মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি আন্দাজ মতন হলুদ দিয়ে দেবো, আপনারা আন্দাজ মতনই দেবেন। এখানে আমি বেশি করে সরষের তেল দেবো। যে আমি 1 মালা নারকেল কুড়িয়েছিলাম, এই নারকেলের দুধ দেবো ইলিশ মাছে। এই যে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি পুরো ছিবড়েটা আমি দেবো না। ইলিশ মাছে একটু তেজপাতা ফোড়ন দেবেন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে। কমিয়ে দিলাম, লো করে দিলাম। এবার আমি নাহলে অফ করে দিচ্ছি। এবার এই মাছগুলোকে সাজাবো। এই যে আমি নারকেলের দুধ মধ্যে একটু সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম। এখানে কী চাই, জল গেলি না, বেরোলি না। এই নারকেলের দুধটা দিয়ে দিলাম। এটা আমি এখানে জল ব্যবহার করলাম না। প্রথমে একটু বাড়িয়ে দেবো, তারপরে আমি কমিয়ে দেবো গ্যাসটা।
সামান্য লবণ দিয়ে দিলাম, মাছে আমার লবণ মাখানো ছিল, অল্প লবণ দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, বসে পড়বে। এই যে আমার ইলিশ ভাপাটাও হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা ছিটিয়ে দেবো আর একটু গোলমরিচ দেবো। আমি একটু গোলমরিচ দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে দিলাম। এই যে ইলিশ ভাপাটা আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন এবং বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার সকলেই আশীর্বাদ করবেন।